স্টার হোটেল না হলেও কি হয়, দেখো বৌদি আমাকে ডাব খাওয়াচ্ছে, মানে এটা 5 স্টার হোটেলেও মানে যে স্বাদ এখানে সেটা পাচ্ছি আরও ভালোবাসা দিয়ে। কত সুন্দর। হাই, আমি রমেশ, শুরু করছি নতুন আরও একটা দিন। তা আজকেও দিনটা শুরু করছি বৌদির দোকান থেকে। তা আজকে একটু ঠিক টাইমে এসেছি বৌদির দোকানে লাঞ্চ করতে। আর বৌদি আমাকে এখন কি খাওয়াচ্ছে তোমাদেরকে দেখায়। এখন গরমের সময় আমার জন্য নিয়ে এসছে দেখো ঠান্ডা ডাবের জল। ঠিক আছে, চলো দেখিয়ে টেস্ট করি কেমন ঠান্ডা আর কেমন টেস্টি আছে। 5 স্টার হোটেল না হলেও কি হয়, দেখো বৌদি আমাকে ডাব খাওয়াচ্ছে, মানে এটা 5 স্টার হোটেলেও মানে যে স্বাদ এখানে সেটা পাচ্ছি আরও ভালোবাসা দিয়ে। কত সুন্দর না। চলো ডাবটা টেস্ট করি। নিজেরাই খাবে বলে কিনেছে, আমাকে দিচ্ছে। ঠিক আছে, তো চলো ডাবের জল খেয়ে দিনটা শুরু করি। না ভালো মিষ্টি আছে এবং ভালো। আপনারা খাবেন কখন? ও বৌদিরা খাবে, আমাকে দিয়েছে। কালকে আবার নিজেদের যে তরমুজ ছিল তার থেকে আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, মানে আমাকে পরিষেবা খুব ফাটাফাটি দিচ্ছে। পুরো 5 স্টার হোটেলে আর যাওয়া লাগবে না, আমি এবার থেকে এখানে খাবো। বৌদিদের হোটেলটা আরো বড়ো হোক, এটাই আমি কামনা করি, তাহলে সারা জীবন এখানে খেতে পারবো। চলো বৌদিরা কি কি রান্না করছে, কি কি আইটেম আছে তোমাদেরকে দেখায় একবার। দেখি বৌদিরা কি কি রান্না করছে। তা ও আচ্ছা, ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ আর আলু। আর এতে কি আছে? এটা মাংস আছে। আর এদিকে হলো পেঁয়াজ কড়াইতে আছে। আর এদিকে বৌদি মশলা। ট্যাংরা মাছের ঝাল হচ্ছে। ও ট্যাংরা মাছের ঝাল হচ্ছে এটা দিয়ে। আর শাক ভাজা আর উচ্ছে পাতার ডাল। আচ্ছা, উচ্ছে পাতার ডাল মানে সে কিরকম আবার? উচ্ছে পাতার তিতুর ডাল। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এদিকে উচ্ছে পাতার ডাল করেছে, দেখি আজকে কেমন লাগে। উচ্ছে পাতা বলো না এক এক দিন এক একটা আইটেম থাকে। মানে আজকে স্পেশাল খাবো ভাই, আমি কোনোদিন খাইনি উচ্ছে পাতা দিয়ে ডাল, মানে তিতু ডাল আর কি। তা দেখি কেমন লাগে আজকে। দেখো হোটেল ছোট বড় হতে পারে ভাই, মানুষকে যে আমি খেতে দেবো একটা ভালোবেসে প্রত্যেক দিন আইটেম, এক একটা দোকানে তো একই রকমই আইটেম পাবে, কোনো সেন্স নেই। যা হচ্ছে আলু ভাজা, ডাল আর মাছের তরকারি। আর একটা মনের একটা আছে যে মানুষকে খাওয়াবো, একটা প্রত্যেক দিন একটা আলাদা আলাদা রেসিপি রাখি, ভালো করে খাওয়াবো, এরকম একটা মনের একটা আলাদা মানে ভাবনা থাকা দরকার। তাহলে কি হয় যে যে খাবে তারও শান্তি লাগবে, আর যে পরিষেবা দেবে তাও মনে শান্তি লাগে যে না আজকে আমি মানুষদেরকে এই আমার হোটেলে এসেছিলো এই খাওয়াতে পেরেছি। তো আমি এই কারণে বলছি না ছুটে আসে। আমি সে মানে এত বড় খিদে লেগে গেছে, তাও বসে আছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বসে আছি ডাবের জল খেয়ে। আর মানে সে মানে আসে অনেক হোটেলে এসেছি, আসার সময় দেখতে পেয়েছি কিন্তু খাইনি, চলে এসেছি শুধু এখানে যে না ওখানে যেই খাবো দুপুরে। তা আজকে দুপুর এখান থেকে দিনটা শুরু করছি, জানি না কেমন কাটবে, দেখতে থাকো। সবটা শেয়ার করবো রাত পর্যন্ত। রাত্রিরে কোথায় যদি খাওয়ার সময় পাই তাহলে খাবো, সেটা ভিডিও করে দেখাবো। রান্নার আইটেম অনেকটা জানেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনি অনুষ্ঠান বাড়ি রান্না করতেন? চিলি চিকেন, ফ্রাইড রাইস সব পারেন? হ্যাঁ, ওরা পোলাও ভাত, পনিরের তরকারি, আলুর দম আর মানে পায়েস, গরুর দুধের পায়েস বানিয়ে নিয়েছিল। আচ্ছা আচ্ছা, বলছিল 100 লোক হবে, সেখানে 150 লোক হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বন্ধুরা বৌদি কিন্তু মানে আপনার অনুষ্ঠান বাড়িতে রান্নাও করে দিয়ে আসে, চাইলে তোমরা এখান থেকে রান্নার অর্ডার দিতে পারবে। হ্যাঁ, বৌদি ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো ভিডিওতে আজকে। 1 ঘন্টা বসে থাকার পরে ফাইনালি আমার পাতে চলে এসেছে উচ্ছে পাতার ডাল। এখন উচ্ছে পাতার ডাল দিয়ে ভাত খাচ্ছি, তোমাদেরকে দেখায় একবার। উচ্ছে পাতার ডাল আমি ভালো লেগেছে বলেছি বলে আরও দিয়ে গেছে। যখন আগে ফাইনাল যখন এসে প্রথম খেয়েছি তখন আমি সেই ভিডিওটা করে ফেসবুকে ছেড়েছি। এটা হলো পরবর্তী তোমাদের জন্য আমার ভিডিও করছি। সত্যি ভালো লেগেছে, তোমরা বাড়িতে ট্রাই করবে। উচ্ছে পাতা দিয়ে গরমের সময় তিতু ভাব লাগবে, হালকা ডালটা মুসুরির ডাল, হালকা হলো কি বলে সর্ষে পাতা, সর্ষে ফোড়ন। কী দিয়েছেন বৌদি? শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। কী দিয়েছেন একটা রেসিপি বৌদির কাছে শুনে নেন। সর্ষে ফোড়ন, হ্যাঁ, উচ্ছে পাতাটাকে ওদের তেলে একটু ভেজে নিয়েছি, হ্যাঁ, আর একটু শুধু সামান্য একটু চিনি আর লবণ। আচ্ছা আচ্ছা, আর কিছু না। বাহ, তো এই হলো সেই সর্ষে পাতার ডাল, এই উচ্ছে পাতার ডাল। তো অবশ্যই বন্ধুরা
আর এই যে মাছের ঝোল নিয়ে এসছে কাকিমা, ট্যাংরা মাছের ঝাল, ট্যাংরা মাছের ঝাল। আলু চলো দিয়ে ঝাল করা। দুপুরে আজকে এইগুলো খাচ্ছি। আইটেম ছিল হলো ট্যাংরা মাছের ঝাল আর উচ্ছে পাতার ডাল, এটাই খাওয়া হচ্ছে। কেউ ডিনার করা হবে না, আজকেও চলে এসেছি বৌদির দোকানে, মানে এখনই খিদে লেগে গেছে, কী করব, তাই চলে এসেছি সেই মামির দোকানে। এই যে খাচ্ছি হলো সেই রুটি আর ঘুগনি, আর যদি রাস্তায় পেয়ে যায় ডিনার তাহলে খাবো, আর না হলে খাওয়া হবে না। এই ঘুগনি আর হলো এই রুটি খেয়েই রাত পার হয়ে যাবে। না আবার ডিম সিদ্ধ পাওয়া যায় বৌদি মামির এখানে, এই ডিম সিদ্ধ যদি পাই ডিম সিদ্ধ খাবো। কোন মামির দোকান বুঝতে পারছো? সেই নাকের বাজার, এই যে নাকের বাজার, সেই নাকের বাজার সেই মামির দোকান। চলো খাই এখন এই রুটি আর ঘুগনি, দিয়ে তো আবার নিচ্ছি এক প্লেট। চা পছন্দ করি না, দুধ চা, তাই এই মামির দোকানে এসে বলে খা একটা চা খা, আমার হাতে চা খা। তো এই চা একটা দুটো খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। আর মানে চা ভালো লাগছে, মামির চা ভালো, খারাপ না, বলে চা খা একটা। এই করতে করতে অভ্যাস হয়ে যাবে, না বলতে পারছি না, ভালোই লাগছে। এরকম করতে খেতে খেতে এই দুধ চা খাওয়া অভ্যাস হয়, দুধ চা খেলেই আমার অ্যাসিডিটি হয়। কী করা যাবে, ভালোবেসে দিচ্ছে খেতেই হবে, খারাপ না, সত্যি ভালো লাগে চাটা। মামির দোকানের সব খাবারই ভালো। ঘুগনিটা যেমন তেমন ভাই, আলু সেদ্ধ আর কি বলে ঘুগনি, আর কিছু না, ওই কীভাবে রান্না করে দিচ্ছে বেশ ভালোই খেতে লাগে। আর একটু মশলা দিয়ে দেয়, কি এটা মশলা জীবনে বাড়িতে বানিয়েছে, ঝাল টাল বেটে, দারুণ টেস্ট। চলো চা খাই, চা খেয়ে দেখি এবার ঘরের দিকে যাওয়া যাক। হয়ে গেছে, আজকে মামির দোকানে ভালোই ভিড় আছে, দেখো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, সব গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। টিফিন করা হয়ে গেছে, এবার বেরোবো এখান থেকে, মামির পেমেন্টও করে দিয়েছি। লাঞ্চ হচ্ছে তা ব্রেকফাস্ট হচ্ছে না, কোনো দিন ডিনার হচ্ছে তা লাঞ্চ হচ্ছে না। এটাই হলো আমার জীবনের এখন গল্প চলছে। তা জানি না কবে এই জীবন থেকে চেঞ্জ করতে পারবো, তা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর প্রত্যেক দিনের যে গল্পগুলো, যে জার্নিগুলো তুলে রেখে যাচ্ছি। ভবিষ্যতে কোনো দিন যদি ভালো কিছু করতে পারি, স্বপ্ন তো ছিল অনেক কিছু, তাহলে এইগুলো তোমরা হয়তো দেখতে পাবে, দেখলে মোটিভেশন পাবে যে হ্যাঁ, এই ব্যক্তিটা একটা সময় এত কষ্ট করেছে, কষ্ট করার পরে তার যে স্বপ্নগুলো ছিল সেগুলো পূরণ করতে হবে। আমি আমার নিজের স্বপ্নের এখনও 1% পূরণ করতে পারিনি, আর কোন স্বপ্নগুলো প্রথম থেকে পূরণ করবো না, প্রথম পূরণ করবো, সেগুলোও এখনও সে জায়গায় যেতে পারিনি, এতটা বয়স হয়ে গেছে। জানি না সেই লক্ষ্যে কবে যাব, হয়তো তার আগে মরে যেতে পারি। তাই এই গল্পগুলো তুলে রাখছি। আর প্রতিদিনের কাজ শেষ করে আজকেও বাড়ি চলে এসেছি ঠিক টাইমে। এবং কি বলবো, দেখো মানে যেখানে জব করি সেখানে তো আর দেখাতে পারছি না কী করছি সারাদিন, যেটুকু দেখাতে পাচ্ছি খাওয়া দাওয়া, আর সেইটুকুই সময় পাই। এইটুকু সময় ছাড়া আর কিছু সময় বাকি থাকে না, সেটুকুই তুলে যাচ্ছি তোমাদের সাথে, আর সেটুকুই গল্পের মধ্যে তুলে যাচ্ছি। তা শেষ করছি আজকের আমার জীবনের যে কষ্টদায়ক গল্পগুলো চলছে তার একটা পার্ট। শুরু করব আবার কালকের একটা নতুন গল্প নিয়ে। কেমন লাগলো আজকের যেটুকু দেখিয়েছি সেটুকু কমেন্ট করতে ভুলবে না, আর ভালো লাগলে এখন লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ একটা সময় একটু বড় হলেও হব, সে সময় ভালো লাগবে যে আমার এতটা সাবস্ক্রাইবার, আমি যে সময় একদম জিরো ছিলাম সে সময় থেকে তারা ছিল পাশে, এটা ভালো লাগে না। চলো, প্রচুর ক্লান্ত লাগছে, এখন একটু রেস্ট করতে হবে, না হলে পাগল হয়ে যাবো। সারাদিন বুঝতেই পারছো কীরকম ঝড়ঝাড়তে যাচ্ছে। বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট গল্পে, নেক্সট ব্লগে কালকে আবার। বাই।